দর্শকবৃন্দরা, আমি এই রাস্তাতে যাচ্ছিলাম, দেখতে পেলাম যে এই দুইটা কৃষক ভাই মন খারাপ করে এখানে বসে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এখানে কেন মন খারাপ করে বসে আছেন? তখন তারা এই কথাগুলো বললো। কি কারণে ভাই মন খারাপ করে বসে আছেন বলেন তো শুনি। খেত খেত ওই যে ধরুন ধান খেত 3বার করে বীজ দিলাম, তাও এই যে পোকা ধরুন মাছের ভিতরে কিবা করে নড়াচড়া করতেছে। আর ধরুন এই যে ধান কি অবস্থা বিষের কারণে। আচ্ছা, ধানে কি কি খেদমত করলেন এই পর্যন্ত শুনি? পানি দিছি, হ্যাঁ, নিরাইছি, সার দিছি, হুম, বীজ দিলাম, বিষে কাজ করলো না। এক বিষেই ধরা খাওয়াই দিল, যার কারণে এই যে মরা হয়ে যায়। দুনিয়ার ক্ষেতের মধ্যে খালি মরা হয়ে যায়। কৃষকের মনের প্রতি মনে অনেক দুঃখ দেখা যাচ্ছে। দুঃখের ছায়ায় দেখতে পাচ্ছেন এই লোকটা তো মাথা তোলা করে চাইতেই আসে না, দুঃখের সুরে। তো এই যে তার ধান ক্ষেত সবসময় বাড়িঘর ছেড়ে সে ধান ক্ষেত পাহারা দিচ্ছে, বাস্তব প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন ধানে হিজা সে হাতে নিয়ে বসে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে ধানটি কী হয়েছে ভাই? তখন সেই এই বিশেষ কথাগুলো বলল যে ধান ক্ষেত ধান হয়েছে, আমরা অনেকবার বীজ দিলাম, বীজ দেওয়ার পরে এই মাজরা পোকায় আর ছাড়লো না। এখন বিষ কর্তৃপক্ষের কাছে অনুরোধ হচ্ছে যে মাজরা পোকার বিষ আরও উন্নত করে করবেন, যাতে বিষ দিলে মাজরা পোকার না থাকে। এই যে পোকা দেখছুন টোলা করতেছে, এই যে পোকা দেখতে পাচ্ছেন ভিতরে। এর সাথে কষ্টের কথা কি থাকতে পারে? ওয়ে গেছে ধান, এর মাঝখানে দেখা যাচ্ছে চিটা। যাই হোক, যদি একটা গৃহস্থের ধান যদি 300 মণ ধান হয়, তাহলে একটা গৃহস্থের ধান খাইতে হয়তোবা 3-4 জন লোকে 30 মণে বছর পার হবে, তাই না? 3-4 জন লোক বছর পার হবে, তাহলে আপনি 270 মণ বিক্রি করতে পারবেন। তাহলে এই ধানের প্রতি অনেক গরিব দুঃখীরা আশা আছে। যদি আপনি গরিব দুঃখীরা এই চাউলের ধানের দাম কম থাকে, তাহলে চালের দাম কম থাকবে। যদি পোকায় খেয়ে ফেলে, তাহলে তো সরকার যদি যতই চেষ্টা করুক ধানের চাউলের দাম কমানোর জন্য, কম পাবে না। সরকার দিয়ে গৃহস্থ দিয়েই তো সরকার গৃহস্থ যদি ধান না বিক্রি করে, কৃষকে যদি ধান বিক্রি না করে, ধান সরকার পাবে কইতে। কৃষকের কাছে ভালো ধান হলে কৃষকেরা বিক্রি করতে পারবে, তাহলে গরিব দুঃখীরা চাউলের দাম কম থাকবে, কিনে খাইতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য যে কৃষক সরকারের প্রতি অনুরোধ রইল, আর বীজ কোম্পানির কাছে অনুরোধ রইল যে আপনারা ভালো বীজ তৈরি করবেন, যাতে ভালো ধান তৈরি হয়, ভালো ফলন হয়, যাতে পোকায় না খায়। তাহলে ধানের দাম কম থাকবে, চাউলের দাম কম থাকবে, কৃষক ভাইরা একটা গরিব দুঃখীরা কিনে খাইতে পারবে। কথা ঠিক। এই ধান ক্ষেতের কাছে আমরা বসে আছি, এই ধানটি সে হাতে নিয়ে মনে বড় কষ্টে আছে।